প্রথমে এভাবে ধরবেন, ধইরা এই যে সামনে মাংসপেশি, এই জায়গাটাতে মাংসপেশি আছে, দাঁড়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গরুকে কৃমিমুক্ত করার পর অনেক গরু দেখা যায় রুচি একেবারে কমে যায়, তাছাড়াও অনেক গরুর রুচি স্বাভাবিক থাকে। তো যে গরুটার আপনার রুচি একেবারে কমে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমার হাতে দেখতে পাচ্ছেন হিমুভেট একটা ইঞ্জেকশন, এটা মূলত আপনার রুচির জন্য ভালো কাজ করে। তাছাড়া অনেক ক্ষেত্রে যদি দেখেন গরু খাবার দাবার খায় না, গরুর অরুচি, তো সেক্ষেত্রেও আপনারা এই ইঞ্জেকশনটা ব্যবহার করতে পারেন। তো আজকে আমি আমার এই গরুটাকে এই ইঞ্জেকশনটা দেবো, তার কারণ হচ্ছে আমি 2 দিন আগে এই গরুটাকে কৃমিমুক্ত করাইছি, তো সে কারণে এটা রুচি একেবারে কমে গেছে। এটা খাওয়া দাওয়া খায় না, দেখেন এই যে খাবার দাবার দিছি কিন্তু খায় না। তো সে কারণে আপনার আজকে আমি এই গরুটাকে এই ইঞ্জেকশনটা দেব। আর এই ইঞ্জেকশনটা মূলত আমি সবসময় ব্যবহার করি, কারণ ভালো একটা ইঞ্জেকশন এটা। আর এই ইঞ্জেকশনটা মূলত ব্যবহার করবেন কিভাবে, এটা মূলত মাংসপেশিতে দিতে হবে। এটা মূলত ছোট বড় মাঝারি সাইজের যে গরুগুলো আছে ওই গরুগুলোকে আপনারা 10 মিলি করে দিয়ে দিবেন, তাতে হয়ে যাবে। তো এখন আমি আমার এই গরুটাকে ইঞ্জেকশনটা দিয়ে দেব, দেখেন কিভাবে দেই। প্রথমে এভাবে ধরবেন, ধইরা এই যে সামনে মাংসপেশি, এই জায়গাটাতে মাংসপেশি আছে, দাঁড়া। ঠিক আছে, মূলত ইঞ্জেকশনটা সামনে দিলে আপনার একটু দ্রুত কাজ করে, তো আমি এখন সামনে দিয়ে দেবো, দাঁড়া লইস না, দিয়ে দিচ্ছি। একটু ডলা দিয়ে দিবেন ইঞ্জেকশনটা দেওয়ার পরে।